বাংলাদেশে পরিবর্তন হলেও স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সহায়তা অব্যাহত রাখবে ভারত, জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। যে পরিবর্তনই হোক, দুই দেশের মানুষের কল্যাণে পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে বলে মনে করেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে? সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। ভারতীয় গণমাধ্যমগুলোয় চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও জন আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পর্ক এগিয়ে যাবে। India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them. 1971 সালে ভারত যেভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল, তেমনি একটি স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখা হবে। বাংলাদেশে পরিবর্তন হলেও অতীতের সহযোগিতা থেকে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে আমরা একত্রে কাজ করে যাব। এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। বাংলাদেশ ভারত বন্ধন কোনো কিছুতে শিথিল হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা একা কোনো দেশেই উন্নয়ন করতে পারবো না। সম্পর্কের ক্ষেত্রে আকস্মিক কিছু চ্যালেঞ্জ থাকলেও দুদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগিয়ে যাবে। বাংলাদেশে পরিবর্তনের পরেও আমাদের আগের মতো পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। দুদেশের অর্থনীতি বাণিজ্য ইতিবাচকভাবে এগিয়ে চলছে, এটাই প্রমাণ করে আমরা ঘুরে দাঁড়াতে পারি। রাজধানী সামরিক জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন ভারতীয় হাইকমিশনার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।